অসহযোগ আন্দোলন ঘিরে সারা দেশে নজিরবিহীন সংঘর্ষ। 17 জেলায় ৭৭ জন নিহত, বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর, আগুন, ধাওয়া পাল্টা ধাওয়া। সিরাজগঞ্জে এনায়েতপুরের থানায় হামলা, ১৩ পুলিশ সদস্য নিহত। কুমিল্লার ইলিয়টগঞ্জে আরও একজন পিটিয়ে হত্যা, সারা দেশে ৩ শতাধিক পুলিশ আহত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ, ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা। বন্ধ থাকবে সব আদালতে বিচার কার্যক্রম। রাজধানীর বিভিন্ন জায়গায় সংঘর্ষ, শাহবাগে বিএসএমইউতে অ্যাম্বুলেন্স ও অগ্নিসংযোগ, সিএমএম কোর্ট প্রাঙ্গণে পুলিশের গাড়িতে আগুন, সাউন্ড গ্রেনেড। এখন যারা নাশকতা করছে তাদের কেউই ছাত্র নয়, সন্ত্রাসী, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসীকে এদের শক্ত হাতে দমনের আহ্বান। ধৈর্য ধরতে ধরতে শেষ সীমায় পৌঁছে গেছে আওয়ামী লীগ, বললেন নানক। সরকার পদত্যাগে যত বিলম্ব করবে ততই ক্ষতি হবে দেশ ও জাতির, মন্তব্য মির্জা ফখরুলের। সকল রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি, পেশাজীবী, শ্রমিক, কৃষক সহ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে। যে যেখানে আছে ঐক্যবদ্ধভাবে দেশ বিরোধী অপশক্তি জামাত বিএনপিকে প্রতিরোধ করতে হবে। আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর রিট হাইকোর্টে খারিজ। পুলিশের গুলি করার প্রয়োজন হলে মানতে হবে আইনি বিধান।